হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি ভালো তো? আজকে আমার পশ্চিমবঙ্গ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের আমার ডেস্টিনেশন দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো প্রথমে আমি আরামবাগ চলে এসেছি, আরামবাগ থেকে ট্রেন ধরবো। আজকে বাড়ির থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। সকালে বেরিয়েছিলাম, আজ অনেকটা কুয়াশা দিয়েছে এবং ঠান্ডাটাও বেশ ছিল। যারা আরামবাগ সাইড থেকে যাবে তাদেরকে আমি পার্সোনালি বলে রাখি, তোমরা বালিতে স্টেশনে নেমে যাবে, ওখান থেকে স্টেশন থেকে জাস্ট ডান দিকে নামবে এবং সোজা হাঁটতে থাকবে এবং এই ওভারব্রিজটা ধরলেই কিন্তু একদম এসে পৌঁছে যাবে। কিন্তু তুমি এই ওভারব্রিজের ওপরে, ওভারব্রিজ থেকে সবসময়ের জন্য বাস, টেকার, টোটো সমস্ত কিছু পাওয়া যায়। তো বাসে করে আমি চলে এসেছি, এখানটায় তোমাকে নামিয়ে দেবে এবং তার সামনেই, একদম সামনেই স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরলে তুমি একদম কিন্তু মা ভবতারিণীর মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে চলে যাবে। এটা হচ্ছে স্কাইওয়াক। এখান থেকে তুমি কিন্তু তোমার যে পুজোর সামগ্রী, ডালা, আরও সব যা কিছু কেনার অবশ্যই কিনে নিতে পারো। এখানে অনেকটা দাম কম হয়, 20 টাকা, 30 টাকা, 40 টাকার মধ্যে হয়ে যাবে। আর ভেতরেও আছে, মন্দিরের ভেতর যে চত্বরে, ওখানেও অনেক জায়গা আছে যেখান থেকে তুমি তোমার পুজোর সামগ্রী কিনে নিতে পারো। তো আমি প্রেফার করবো যে এখান থেকে তোমরা নিয়ে নিও, এখান থেকে অনেকটা কম দাম হবে। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি মা ভবতারিণীর মন্দিরে দক্ষিণেশ্বরে। ঢুকেই কিন্তু বাঁদিকে পেয়ে যাবে পার্কিংয়ের জন্য জায়গা, যেখানে তোমরা যদি পার্সোনাল গাড়ি করে আসো তো অবশ্যই সেখানে কিন্তু গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং তার একটু এগোলেই কিন্তু বাঁদিকেই পেয়ে যাবে তোমাদের যে ব্যাগ, জুতো, মোবাইল ফোন সমস্ত কিছু এখানে রাখা যায় এবং তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর চার্জ করে। তোমরা ভিডিওটা পজ করে দেখে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে প্রশাসনিক তরফ থেকে পুলিশের ব্যবস্থা করা আছে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিও। এই রাস্তা দিয়ে একটু গেলেই কিন্তু পেয়ে যাবে গঙ্গা, যেখানে তোমরা স্নান করে নিতে পারো এবং স্নান করে জামা কাপড় ছাড়ার জন্য জায়গা করা আছে। তার সাথে সাথে তোমরা এখানে যদি বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যেতে চাও তো এখানে ড্রাম পাওয়া যায় 20 টাকা, 30 টাকা করে, সেখান থেকে তোমরা কিন্তু ড্রাম নিতে পারো। আমি গঙ্গা স্নান করে নিলাম। এরপরে কিন্তু এখানেও ভেতরেও কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তুমি ডালা নিয়ে নিতে পারো। তো আমি ডালা নিয়ে নিলাম এবং পুজোর জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। এই যে সমস্ত বন্ধুরা মিলে আমরা কিন্তু বেরিয়েছি। তোমরা এদের মধ্যে অনেককেই আগের ব্লগে দেখেছো, অনেক ব্লগে। আমার আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা অনেকে এদের মধ্যে পায়েল, দেবী, কৌশিকে দেখে সবাইকেই চেনো। যে পার্কিংটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, সেই পার্কিংয়ের ভেতর দিয়েই এসে কিন্তু আমাদেরকে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। তো এখন আমরা পুজো দেওয়ার লাইন দিতে যাচ্ছি। আজকে শনিবার ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা প্রায় বালি ব্রিজ যেটা আছে ওখানে কাছে গিয়ে লাইন দিয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা পর আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে। তোমরা যারা আসতে চাইছো তাদেরকে আমি বলে রাখি, মন্দিরের 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, কারণ সেই টাইমে মায়ের প্রসাদ খাওয়ানোর সময়। তো সেই টাইমটা পূজার জন্য সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। তোমরা যারা আসবে ওই টাইমটা একটু অ্যাভয়েড করে এসো। এখানটাতে স্বামীজির একটা খুব সুন্দর মূর্তি করে রাখা আছে। তারপরে বন্ধুরা মিলে ফটো সেশন সেরে নিলাম এবং ফটো সেশন সারার সময় আমার এই বন্ধুটা, অর্থাৎ এর নাম বানেশ্বর, এ কিন্তু এখন হয়ে গেছে আমাদের ব্যাগ রাখার হ্যাঙ্গার। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আর একটা ব্যাপার তোমাদেরকে স্ট্রিক্টলি বলে রাখি আমি, মন্দিরে কোনো রকম ক্যামেরা কিংবা মোবাইল ফোন অ্যালাউ নয়। যদি সেখানে কেউ দেখে ফেললে তোমার ফোনটা কিংবা ক্যামেরাটা কিন্তু ওরা নিয়ে নেবে। তো এটা অবশ্যই খেয়াল রেখো, মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন খেতে হবে। খাবার জন্য এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রেস্তোরাঁ আছে। এখানে পাশেই কিন্তু একটা ফুড প্লাজো বলে খুব ভালো রেস্তোরাঁ আছে, তোমরা ওখানে চলে যেতে পারো। ওখানে নিরামিষ খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে নেও। তো আমরা অর্ডার করেছিলাম লুচি এবং আলুর দম। আমাদের সবার জন্য লুচি আলুর দম চলে এসেছে। 4 পিস লুচি এবং আলুর দমে আমাদের নিয়েছিল 50 টাকা। তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, পার্কিংয়ের ভেতরে কিন্তু শৌচাগার অর্থাৎ টয়লেটের ব্যবস্থা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।